দর্শক কেমন আছেন সকলে? গ্রিন বাংলা এগ্রিকালচারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। শুভ সকাল। আজ আমাদের এই যে মরিচের জমিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা 3টা জাতের মরিচ নিয়ে আমরা কাজ করতেছি। এগ্রোয়ান সিডসের নাগাফায়ার, ওয়ানপ্লাস এবং ধূমকেতু। তো এই জাতগুলা সবচেয়ে বড় সমস্যা আমরা কৃষকদের কাছে বারবার শুনে থাকি যে কুকড়ি লাগার একটা সমস্যা, যে পাতাটা কুকড়ে যায়। তো এখানে আমাদের কয়েকটা গাছ এই কুকড়ি লাগার সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো এর জন্য আমাদের প্রাথমিক স্টেপে আমাদের একটা ছত্রাকনাশক এবং এর সাথে মাকড় এবং শোষক পোকা, যে ধরনের শোষক পোকাগুলো আছে, থ্রিপস, মাইট, হোয়াইট ফ্লাই, এই ধরনের পোকাগুলা একটা গাছ থেকে আরেকটা গাছে গিয়ে, যেহেতু এটা বাহক পোকা, একটা গাছ থেকে একটা গাছে এসে এই রসগুলা শোষণ করে। তো আমরা এর জন্য ইমিডাক্লোপিড এবং থাইমেক্সোজাম গ্রুপের একটা কীটনাশক আমরা এটা দিয়ে থাকি। নামটা আপনাদের বলতেছি, এটা নিয়ামত, এটা লিটারে 1/2 গ্রাম। আর তার সাথে আমরা ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক দিয়ে থাকি, লিটারে 2 গ্রাম করে। এর সাথে আরেকটা জিনিস দিতে হবে, যেহেতু গাছের এই বাহক পোকাগুলা একবার লেগে গেলে সেইটা খুব দ্রুত এক গাছ থেকে অন্য গাছে ছড়ায়। তার জন্য আপনাদেরকে আমাদের একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আছে, সেটা নাম হচ্ছে ইয়োকা, লিটারে 1 মিলি। এই 3টা কীটনাশক একসাথে স্প্রে করে দিতে হবে। দেওয়ার পরে 2 থেকে 3 দিন পরে এসিফেট বা অ্যাসাটাপ, এই জাতীয় কীটনাশক লিটারে 2 গ্রাম হারে পুরা গাছ স্প্রে করে দিতে হবে। তারপরে 2 থেকে 3 দিন পরে আপনার একটা ছত্রাক এবং সালফার, যেমন থিওবিট বলি, সাইফিট বলেন, থিওবিট বলেন, এইটা 3 দিন পরে লিটারে 4 থেকে 5 গ্রাম হারে আপনারা পুরা গাছে স্প্রে করে দেবেন। তাহলে এই কুকড়ি লাগার সমস্যাগুলা আশা করি এটা থেকে সমাধান মিলবে। এখন আমাদের এই যে প্রজেক্টটা, ক্রপ মিউজিয়ামটা করা, এখানে দেখেন শুধু মরিচ না, মরিচ, বেগুন, ঝিঙা, কুশি, উচ্ছের, এইটা ক্রপ মিউজিয়াম করা বিভিন্ন ফসলের। এগুলো আস্তে আস্তে যখন ফলন হবে তার ফলনের ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের এখানে পরিদর্শন করতে আসছেন আমাদের স্থানীয় এক হুজুর। তো আমাদের এই যে পরিবেশ, এই পুরা টেকনোলজি যেটা করছি, তা হুজুর আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের পদ্ধতি বা এই প্রযুক্তিটা? আসলে আমি যেটা দেখছি অনেক সুন্দর লাগছে, কারণ বর্তমান সময় আসলে এমন পদ্ধতি এবং টেকনিক্যালটা পাওয়া মুশকিল, কারণ জনগণ খন্দ খামার লাগায় কিন্তু তারা বোঝে না, প্লাস খরচ করে কিন্তু সেটা একটা উৎস ততটা ভালো হয় না। কিন্তু হ্যাঁ, আমি যেটা মনে করি যে জনগণের এটা ভালো হবে এবং এইটা নিয়ে সামনে কিছু করতে পারবে এবং এইটা নিয়ে আমার সোনার বাংলাদেশ উন্নত হবে আশা করি। এই যে মরিচটা দেখতেছেন, জি এই আমরা যে জাতগুলা নিয়ে কাজ করতেছি, জি তো এই মরিচ কি এত ফলন আগে কখনো কি দেখছেন আপনার নিজের আসলে জানা মতে? জানা মতে বলতে বাসায় আমি মরিচ চাষ করছি, প্লাস বাসায় মরিচ চাষ আছে, হ্যাঁ। কিন্তু মরিচ তেমন ভালো হয় না, অল্প হয়, প্লাস বয়সও কম থাকে। হুম। পরবর্তী দেখা যায় যে গাছের ফলন ভালো হয় না। ইতিপূর্বে আমরা সেই গাছগুলো আমরা মারি দিতে বাধ্য হই, কিন্তু বর্তমান যে মরিচ চাষ বা যেভাবে আমরা উদ্যোগ ভাইরা নিয়েছে বা আমার সারা নিয়েছে, আমি মনে করি এই উদ্যোগ যদি ভবিষ্যতে মানুষগুলো নিতে পারে বা নেয়, তাহলে আমাদের বাইরে যাওয়া লাগবে না, বাইরে এখান থেকে আমরা নিজেদের ইনকামের সোর্স এখান থেকে ও, আমরা বাইর করতে পারবো। এই যে দেখেন আমাদের এইখানে মাত্র এইটা 3 শতক জায়গা। তো জি 3 শতক জায়গায় আমরা 15 প্লাস 15 15 প্লাস। 15,000-এর ওপরে আমরা অলরেডি এই 2 মাসে হারভেস্ট করতে সক্ষম হয়েছি, বিক্রি সক্ষম হয়েছি। জি 15,000। এবং আমাদের নেক্সট টার্গেট আছে এখনও
15 থেকে 20 হাজার এখান থেকে আশা করা যাবে নাকি? আপনার দেখে কি মনে আমার হয়? তো কি মনে হচ্ছে যে আরো নেট 15,000, যদি 15,000 ইনকাম হয়ে থাকে, আশা করি আরো 15-20 হাজার টাকা হবে, কারণ তার কারণ এর যে এখনো গাছে যে পরিমাণ ফলন, একটা হ্যাঁ গাছ দেখেন আমাদের 3-4 ফুটের 4 মতো ফুট অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়ে আমাদের গেছে। বুক সমান মতো হয়ে গেছে, আমার কিন্তু তো বুকসমানের উপরে আরো বেড়ে যাচ্ছে আরো। একটা একটা গাছে যে পরিমাণ ফুল, হ্যাঁ মানে সপ্তাহে একবার করে হারভেস্ট করার পরপরই আমাদের এখানে দেখেন হ্যাঁ প্রত্যেকবারে আমরা হারভেস্ট করব এবং এরকমভাবে ফার্টিলাইজার মানে এই সারটা দিব এবং ঘাসগুলা ক্লিয়ার করে বেছে দিব। আর আমাদের আমাদের এই গাছগুলা সবসময় আমরা চিন্তা করব যে শিডিউল স্প্রেটা মেনটেন করার। এখানে আমাদের এই হুজুর আমাদের এখান থেকে এই যে বিভিন্ন জাতগুলা নিয়ে কাজ করতেছে, এখানে ওনারা ভালো রেজাল্ট পাচ্ছে। আমাদের এই যে গাছগুলা ফলনটা একবার হারভেস্ট করা হয়ে গেছে, তারপরেও দেখেন এখনও পর্যন্ত কি পরিমাণ ফলন। এর 2 থেকে 3টা ভিডিও আপনারা দেখছেন। এখানে ফুলের কি সুন্দর ফ্লাওয়ারিংটা হয়েছে দেখেন, ব্যাপক একটা ফ্লাওয়ারিং। এবং যদি কুকড়ি বা পোকার আক্রমণ করেন তাহলে হুজুর তুলনামূলকভাবে কিন্তু কম আছে নাকি? হ্যাঁ অনেক কম আছে, কারণ এখানে আমাদের শিডিউল স্প্রে যা মেনটেন করা হয়, করতে হয়, মানে এক একটা টাইম বা এই টাইম একটা হ্যাঁ স্প্রেটা মেনটেন করা হয়। এবং শুধু তাই নয়, এখানে হচ্ছে ফার্টিলাইজার ম্যানেজমেন্টটা আপনার তরল সারের থেকে শুরু, মানে রাসায়নিক সারের থেকে শুরু করে যে বোরন, জিঙ্ক ও যে অনুখাদ্যগুলা, হ্যাঁ এগুলো আমরা ঠিকমতো দিয়ে থাকি। তো দর্শক, আপনারা যারা আমাদের এই আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করবেন, আমাদের এখানে সঠিক পরামর্শ নিয়ে আপনারা যারা তরুণ উদ্যোক্তা বা তরুণ ছাত্র সমাজদেরকে আমরা বলতেছি যে আগামী প্রজন্মটা কৃষি নির্ভর দেশ, কৃষি প্রধান দেশ। এখানে প্রতিনিয়ত আমাদের যারা ফার্মার তৈরি হচ্ছে, যারা স্মার্ট ফার্মার তৈরি হচ্ছে, তারা কেউ না কেউ হয়তো পড়াশুনো শেষ হয়ে গেছে বা পাশাপাশি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, রানিং পড়াশুনো করতেছে, চাকরি পাচ্ছে না, তারাই কৃষিতে ইনভেস্ট করে এখান থেকে ক্যারিয়ার গড়ে এখান থেকে ভালো একটা মুনাফা আপনারা অর্জন করতে পারবেন। যেহেতু আমাদের এখানে 2-3 শতক জায়গা যদি আমরা 20 থেকে 30 হাজার টাকা আয় করতে পারি, তাহলে এটা নিঃসন্দেহে বলা যায় অনেক একটা উৎপাদনশীল এই যে জাত, এবং এখান থেকে ক্যারিয়ার আশা করি গড়া যায়। 1 বিঘা যদি কেউ এরকম একটা মরিচের প্লট করে কোন একটা তরুণ উদ্যোক্তা, তো সে কিন্তু অনায়াসে 4 থেকে 5 লক্ষ টাকা এক সিজনে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা নিজেরাই ট্রায়াল আমরা বুঝতে পারতেছি। অনেক ভালো লাগছে আসলে ভিডিওটা, কারণ দেখাচ্ছে যে আসলে আমরা বাসায় সবজি বা চাষ করি, বিভিন্ন রকম চাষ করি, কিন্তু অনেক খরচ করি, আমরা অনেক খরচ করি এবং অনেক হয়রানি হয়। যেটা বাজার থেকে বীজ কিনি বলে একটা হয় আর একটা, কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে কি ওইটা আপনারা পাচ্ছেন না, সেটা পাচ্ছি না। কারণ এটা আমরা শুধু তাই না, মুখে বিশ্বাস তো, এবং আমরা ফলে দেখাইয়ে তারপর আপনাদেরকে চারাগুলা বা বীজগুলা দিয়ে থাকি। কারণ আমি আগে কিছু অনেকবার ফল গাছ কিনছি, সেটা বাগান থেকে আমি আসছিলাম যে মনটা ভরার জন্য, যে আসলে আমরা জানি যে যেমন আমরা আপেল খাই, তাহলে আপেল বাইরের রাষ্ট্রে হয় বা সেখান থেকে আমাদের দেশে সাপ্লাই হয়, কিন্তু এটা বাস্তবের জন্য সেখানে আমি গেছিলাম, কারণ সেটা কেমন গাছ কেমন ভাবে হয় সেটা জানার কারণে আজকে আমরা এখানে আসছি বাস্তবে দেখার জন্য। আর আমাদের এই যে বিভিন্ন ফসলের এখানে ক্রপ মিউজিয়াম করা, দেখেন এখানে এই যে বর্ষাকালীন মহারাজা কুমড়া এগ্রোয়ান্ট সিডসের চারার থেকে চারার দূরত্ব 36 ইঞ্চি, এবং একটা বেডের থেকে আরেকটা বেড এর ভিতরে আছে 6 ফুট। এই যে আমরা বিভিন্ন ফসল, এখানে ঝিঙা আছে, এখানে দেখেন এইটা হচ্ছে রাস্তরি ঝিঙা, তারপরে এখানে আছে অহনা কুশি। এই যে আমরা ফার্মারদের ছোট্ট ছোট্ট করে ক্রপস আকারে প্র্যাকটিক্যালি হাতে কলমে আমরা শিখাচ্ছি। এই সাইডে আছেন, আরও আছে এখানে হচ্ছে আপনার এই যে বর্ষাকালীন দেখবেন উচ্ছে বা এই করলাটা মিডিয়াম সাইজে, এটা কিন্তু ব্যাপক একটা প্রচলন, শুধু বর্ষায় না, শীতের সময় সারা বছর আর কি। তো এইটা হচ্ছে এগ্রনের লিডার, এটা চারার থেকে চারার দূরত্ব 30 ইঞ্চি, এবং একটা বেড থেকে আরেকটা বেড
চার থেকে 5 ফুট আর কি এর ভিতরে গ্যাপ দিয়ে এটা ইউ শেপের মাছা বা এ প্যাটার্নের মাছা করা যাবে। তারপরে আরেকটা সম্ভাবনাময় ফসল কিন্তু শসা। তো এই বর্ষাকালীন এই শসাটা হচ্ছে সামরিন, এটা হচ্ছে এগ্রন সিডসের জাত। সামরিন শসা একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 27 ইঞ্চি এবং এই বেডের উচ্চতা 10 ইঞ্চি এবং বেড চওড়া 2 ফুট। 2 ফুট বেড চওড়া, 2 ফুট ড্রেন, আবার 2 ফুট বেড। এটা এ প্যাটার্নের মাছা করা যাবে, আবার ইউ শেপেরও করা যাবে, উভয় দুইটা করা যাবে। জাস্ট আপনার একটা বাঁশ 4টে ভাগ করে 6টা করে এই সাইডে পুঁতে দিলেন, এই সাইডে রাউন্ড করে পুঁতে দিলেন, দিয়ে মধ্যিখান দিয়ে শুধু একটা আপনার ছোট যে চিকন যে বাঁশ বা ফেড়ে, হ্যাঁ ফেড়ে মধ্যিখানে দিয়ে আপনার জাল দিয়ে গাছ উঠাই দেবেন। ওতে 2 থেকে 3টা ফসল নেওয়া যাবে এক সময়। আর এই ইয়াং মালচিং এ মিনিমাম 3টা ফসল নেওয়া যাবে। এখানে দেখা যাচ্ছে ঘাস হচ্ছে না, এই সারগুলা ধুয়ে চলে যাচ্ছে না, এটা কিন্তু কৃষকরা অনেকভাবে কষ্ট পায়, তারা কষ্ট উপকৃত এবং হচ্ছে নির্যাতিত এবং অনেক আর্থিকভাবে দুর্বল। তো এই জিনিসগুলা শেখানো হবে এবং হাতে কলমে বেড কিভাবে তৈরি করতে হয়, সার কিভাবে দিতে হয়, এইগুলা আমাদেরকে যেভাবে এগ্রন আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এইভাবে আমরা চাই যে আমাদের এই পুরা দক্ষিণ অঞ্চলের কৃষকদেরকে আমরা সাপোর্ট দিতে চাই। গ্রিন বাংলা এগ্রিকালচার এই প্রতিশ্রুতি তো আমরা কৃষকদেরকে দিয়েছি নাকি? তো এর জন্য আমরা হুজুর জানেন যে 31/5/2024 এবং 1/6/2024 তারিখে আমাদের হচ্ছে স্মার্ট ফার্মার ট্রেনিং প্রোগ্রাম এখানে আমাদের ফার্মেই করা হচ্ছে। এটা আপনি জানেননি মনে এখনো? আমি জানি না। তো এটা আপনি আসবেন। এটা আমাদের হচ্ছে ফ্রি ট্রেনিং কর্মশালা একদিন আছে। হ্যাঁ, ফ্রি ট্রেনিং কর্মশালা। আমরা শুধু আমাদের ফার্মে না, আমরা হচ্ছে কৃষক পর্যায়ে গ্রামে গ্রামে এই ট্রেনিংগুলো করছি, আমাদের ভিডিও দেখছেন। তো এটা এখানে হবে। তো এইটা যারা ট্রেনিং প্রোগ্রামে আপনারা ট্রেনিং করতে চান, তারা আমাদের অবশ্যই এখানে আমাদের ডিসক্রিপশন ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে আপনারা পুরা একটা দিন সময় দিয়ে প্রত্যেকটা ফসল সম্পর্কে জেনে যেতে পারবেন। 8 থেকে 10টা ফসলের কিভাবে আপনারা লাভবান হবেন, A to Z পরিচর্যা সবগুলো আপনাদেরকে দেখানো হবে। তো দর্শক সকলে ভালো থাকেন, সকলকে ধন্যবাদ। সকলকে আমাদের ফার্মে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। তো সকলে ভালো থাকবেন।